presents Didi #1 season 6 style by Senco Gold and Diamonds. চার দিদির গল্প, সঙ্গে গান অল্প অল্প, প্রচুর গিফটসের মেলা আর দারুণ মজার খেলা। এই সব নিয়ে তো আমি হাজির থাকি 5:30টায় আপনাদের মনোরঞ্জন করতে। দেখা যাক আজকে কোন চারজন দিদি আসছেন আমাদের মনোরঞ্জন করতে। আসুন দিদি। সকলে এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে মিতালি দেবনাথ। নমস্কার দিদি। কোথেকে এসেছেন? আমি বিরাটি থেকে এসেছি। তারপরে শতাব্দী গুপ্তা। নমস্কার দিদি। কোথেকে এসেছে বলো? উত্তরপাড়া থেকে। তারপরে জয়িতা ব্যানার্জি। নমস্কার দিদি। কোথেকে? আমি দমদম অরবিন্দ সরণি থেকে এসেছি। তারপরে শোভা ঘোষ। হরিদেবপুর থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে, দেখো কি আছে। অনেকগুলো বল আর দূরে একটা বাস্কেট রাখা রয়েছে। পজিশনে দাঁড়াবে, যেখানে তোমাদের মার্ক করা রয়েছে সেখানে দাঁড়িয়ে বলগুলোকে চেষ্টা করতে হবে বাস্কেটের মধ্যে ফেলার। টাইম 30 সেকেন্ডস। 30 সেকেন্ডসের মধ্যে কে কটা বল কালেক্ট করতে পারবে। যে সব থেকে বেশি সংখ্যায় বল কালেক্ট করবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10 এইভাবে স্কোরিং। ওকে, একটু একটু কথা, তারপরে খেলা। মিতালি, কাজ করো। কাজ করি মানে এখন করি না, বিয়ের আগে আমি এনএসএস এ করেছি, মানে ন্যাশনাল সার্ভিস স্কিমের আন্ডারে ছিলাম। এখন লাস্ট 14 ইয়ার্স আমি বিয়ে আফটার ম্যারেজ আমি কিছু করি। তাহলে এখন সে কাজটা বন্ধ করে দিলে? করে দিয়েছি, মানে তার আমার বাড়ি আসাম, আমি ওখানে, হ্যাঁ আমি আসামের মেয়ে। আমি আসাম থেকে এখানে চলে এসেছি বিয়ের পর, তারপর জয়েন করিনি বা সময় মানে তোমার ওই কাজটা যেটা করতে সেটা আসামে করতে? হ্যাঁ হ্যাঁ আসাম। তো তারপরে সংসার ছেলে মেয়ে? হ্যাঁ 2 মেয়ে আমার, বড় মেয়ে 12 ইয়ার্স, ছোট মেয়ে 6 ইয়ার্স। আচ্ছা, তাদেরকে মানুষ করছে। তো তার প্রথম যখন আসাম থেকে কলকাতা এলে তখন কিরকম ভাবে অ্যাডজাস্ট করলে? আমার প্রচন্ড কষ্ট হয়েছে অ্যাডজাস্ট করতে, মানে সাংঘাতিক ভাবে কষ্ট হয়েছে। কোনো রিলেটিভস ছিল না, কোনো ফ্রেন্ডস ছিল না। তারপর ধীরে ধীরে কলকাতাকে কতটা ভালোবাসলে? আমাদের ওখানে মানে লাইফস্টাইল অনেক অন্যরকম। ওখানে আমাদের রিক্সা মানে নর্মাল আর কি, রিক্সাতে চলাফেরা। আমি তেজপুরের মেয়ে, আর এখানে বাস ট্রামে চলতে ফিরতে হয়। বুঝতে পেরেছি, আমি সব শিখেছি, মানে A to Z আমি যা শিখেছি আর কি, মানে আমি সব লাস্ট 14 ইয়ার্সে শিখেছি আর খুব ভালো শিখেছি। এখানে এখন প্রচুর বন্ধু আছে আর আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো। গুড গুড। হাজবেন্ড এসেছেন? হ্যাঁ। কোথায়? ওই যে ওখানে আছে। আচ্ছা, ওকে, শুরু করি। মিতালি এসো প্লিজ। মিতালি রেডি? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভেরি গুড। 2, 3, 4, 5টা, দেখে করো, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টা। ওকে, ভেরি গুড। এখানে মিতালি 30 সেকেন্ডসে 10টা বল কালেক্ট করেছে। শতাব্দী, কি করো তুমি? শতাব্দী? আমি এখন হাউস ওয়াইফ। আমি জব করতাম, এই 6 মান্থ হয়েছে আমি জব ছেড়ে দিয়েছি। কেন? অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল, একদম প্রেশার লো হয়ে গেছিল। কি কাজ করতে? একটা সফটওয়্যার কোম্পানিতে এক্সিকিউটিভ ছিলাম। আচ্ছা, এখন সময় কাটে কিভাবে শতাব্দী? ঘরে আমার শাশুড়ির বিজনেস আছে। কিসের বিজনেস? আমার শাশুড়ির বান্দারওয়াল, রাখি এগুলোর বিজনেস আছে, মানে 12 মাসে আমাদের বাড়িতে কাজ হয়। ও, তুমি গুপ্তা? আমি বাঙালি। আমি বাঙালি। তুমি বাঙালি, তোমার হাজবেন্ড? হ্যাঁ, মারওয়াড়ির সাথে আমার বিয়ে হয়েছে। যেই তুমি বলেছো রাখি বান্দা, তখনই মনে হলো যে কি বললো। গুড গুড গুড। তাহলে একদম নন বেঙ্গলি ফ্যামিলি থেকে কিভাবে অ্যাডজাস্ট করলে শতাব্দী প্রথম থেকে? সবাই এই কোশ্চেনটা করে দিদি, কিন্তু আমার কোনো কিছুতেই প্রবলেম হয়নি, শুধু খাওয়ার প্রবলেম প্রথম একটু হয়েছে, কারণ পুরো ভেজিটেরিয়ান আমার শ্বশুর বাড়িতে। আর আমি মাছ খেতে প্রচুর ভালোবাসতাম। যেহেতু আমার হাজবেন্ড আর আমার দেওর দুজনেই মানে বাইরে খায়,
দুজনে বাঙালি খাবার খুব পছন্দ করে, তাই জন্য ওর বাইরে গেলে খায় হ্যাঁ স্যাটারডে সানডে আমার বাড়িতে গেলেও কোনো প্রবলেম অসুবিধা হয় না। হ্যাঁ ওটাও হচ্ছে এটাও হচ্ছে। হ্যাঁ এটা তো কোনো অবজেকশনও নেই, মানে শ্বশুর শাশুড়ি এত ভালো যে দুজনে কোনো Very অবজেকশনও good. করেনি। খুব ভালো, এরকম চট করে পাওয়া যায় না শ্বশুর শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ আমি খুব লাকি যে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো, বাড়ির সবাই ভালো। ভেরি গুড, খুব ভালো। বিয়েটা কি মতে হয়েছিল? বিয়েটা আমার মেনলি দু মতেই হয়েছে। প্রথমে ও তো শেরওয়ানি পরে বিয়ে করতে গেছিল, মাথায় মানে পাগড়িটা পাগড়ি ছিল। পরে। হ্যাঁ আর প্রথমে আমার বাড়ির লোক বলছে জোর করে বিয়ে করতে হবে, আর আমার শ্বশুর মশাই বলছে শেরওয়ানি খোলা হবে না, শেরওয়ানি পরে থাকতে হবে। তো এই হিসাবে কি করবে, তখন শেরওয়ানির উপরেই জোরটা পরে নিয়েছিল আর পাগড়ির উপরে টোপরটা পরেছিল। মানে দেখে হাসিও পাচ্ছিল, মানে কিছু করার নেই। দুটো মতেই মানে প্রথমে দান হয়ে গেছে আমাদের বাঙালি মতে, তারপরে বিয়েটা ওদের পুরো মতে। দুটো পণ্ডিত পুরো মানে ওদের পণ্ডিত আমাদের পুরোহিত, দুজনের মাঝখানে দুজনে পুরো কনফিউজড হয়ে গেছি। এর সঙ্গে কে এসছেন? সঙ্গে আমার হাজবেন্ড এসছে, শ্বশুর মশাই এসছে, আমার শাশুড়ি এসছে, আর পাশের বাড়ি জেঠিমা এসছে। বাঙালি বউ কেমন? খুবই ভালো আছে। খুবই ভালো আছে। আপনার মতন হয়েছে? হ্যাঁ হ্যাঁ আপনার সংসার ঠিক করে সামলাচ্ছে? খুব ভালোভাবে। খুব ভালোভাবে। আমরা বুঝতেই পারছি না বেঙ্গলি আছে কি। এসো শতাব্দী। মিতালি 30 সেকেন্ডসে 10টা বল কালেক্ট করেছে। তোমার চেষ্টা করতে হবে তার থেকে বেশি করার। ওকে, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। তিনটে, ঠিক করে চারটে, ঠিক করে পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। ভেরি গুড, চলে এসো। শতাব্দী 30 সেকেন্ডে 11টা বল কালেক্ট করেছে। জয়িতা, কি করো তুমি জয়িতা? আমার দুটো পার্লার আছে। আচ্ছা, দুটো? হ্যাঁ দুটো পার্লার আছে। এমনিতে তো আমি ঘরের সব কাজ নিজেই করি। আচ্ছা, আগে তো আমি হাউসওয়াইফ, তারপর আমি আমার নিজের ব্যবসা। তো ব্যবসা সারাক্ষণ বাড়িতে থাকো, তো ব্যবসা সামলায় কে? আমি মোটামুটি সকাল ভোর 5টায় উঠি, উঠে আমার রান্না বান্না সব আমি করে নিই, মেয়ের টিফিন থেকে শুরু করে সব রেডি করে আমি 9:30টায় বেরিয়ে যাই দোকানে, আবার বাড়ি ঢুকতে ঢুকতে 9:30। আমার সকাল 9টা থেকে রাত্রি 9টা? হ্যাঁ এবার আমার মেয়েও সেরকম ভাবে তৈরি হয়ে গেছে, আমার রেডি করা থাকে, ও টাইম টু টাইম ঢোকে, নিজের মতো খায়, বেরিয়ে যায়। কত বড় মেয়ে? আমার মেয়ে 17 বছরের। হ্যাঁ, বড় হয়ে গেছে, ওই জন্য বড় না। আমার পার্লার অনেক ছোট থেকেই, ও যখন 1.5 বছর বয়স তখন থেকেই আমার পার্লার। আচ্ছা, আমার হাজবেন্ডের সাপোর্ট না থাকলে আমি দুটো পার্লার করতে পারতাম না। পার্লারটা শুরু হলো কিভাবে এবং মাথায় এলো কিভাবে? অ্যাকচুয়ালি আমি যখন এইচএস পাস করি, বাবাকে লুকিয়ে, মায়ের ইন্সপিরেশনে আমি লুকিয়ে শিখেছিলাম পার্লার। মানে বাবা পছন্দ করতেন না, বাবা আমার দুজনে ডিফেন্সে ছিলেন, বাড়ি থেকে বেরোনো, পড়াশোনা ছাড়া কিছুই পছন্দ করতেন না। এবারে ঠিক এইচএস পাস করার পর একদিন আমার বাবা এসে বললেন, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, 1 মাস বাদে তোমার বিয়ে। আমি আমার হাজবেন্ডকে বিয়ের দিনই দেখি, এবং আমি কৈখালিতে, কলকাতায় মানুষ, আমার বিয়ে হয় পুরুলিয়া, একদম অপোজিট জায়গাতে, পরিবেশ অপোজিট, সবকিছু আলাদা। কলকাতা থেকে পুরুলিয়া, এবং এখানকার আদব কায়দা, ওখানকার আদব কায়দা, সমস্ত কিছু আলাদা। তখন ওই ননদদের চুল কাটতাম, থ্রেডিং করতাম, কাউকে সাজিয়ে দিতাম। শিখেছিলে বলে পারতে? হ্যাঁ। তো আমার হাজবেন্ড বললো, তুমি যখন পারছো তাহলে বাড়িতেই একটা তোমার পার্লার খুলে দিই। আমি ঠিক আছে দাও। তা দেখলাম 1 বছর বেশ ভালো চললো। চলার পর আমার হাজবেন্ড বললো, তাহলে বাজারে একটা বড় দোকান করে খুলে দিই। ঠিক আছে তাই দাও। তখন আমার মেয়ে 1.5 বছর। এবারে দেখলাম ওই যেটুকু আমি শিখে গেছি সেটুকু শিখে যদি আমি ব্যবসা শুরু করি, আমি এগোতে পারবো না। তার জন্য আমাকে কলকাতায় আমার হাজবেন্ডই নিয়ে এসেছিলেন। নিয়ে এসে মোটামুটি যে স্কুলে আমি ক্লাস করবো বা শিখবো, সেই জায়গায় গিয়ে উনি ভর্তি করে দিলেন, এবং আমি সপ্তাহে 2 দিন কলকাতায় আসতাম। ওই 2টো দিন আমার হাজবেন্ড আমার মেয়েকে দেখতো। মানে উনি ভোর 3টের সময় আমাকে বাসে তুলে দিতেন, আমি দুর্গাপুর হয়ে কলকাতায় আসতাম, করে আবার হয়তো 5:30টার ট্রেনে বাঁকুড়ায়, পুরুলিয়ায় ব্যাক করতাম। আবার ধরুন কোনো সময় হয়তো ট্রেন মিস করেছে, তখন হয়তো বাপের বাড়িতে চলে আসতাম, আবার ভোরবেলা 4টায় উঠে বেরিয়ে যেতাম। আমি স্ট্রাগল ঠিক করেছি, কিন্তু আমার পেছনে আমার মতনই স্ট্রাগল আমার হাজবেন্ডও করেছেন, নাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তারপরে মোটামুটি 7 বছর চলার পরে আমি দেখলাম যে না, এখানে থাকলে আমার গ্রো আপটা ঠিক হবে না। তখন আমি ওখান থেকে কলকাতায় চলে আসি। আমার বাবাও মারা যান, আমার মা তখন একা, মাকেও দেখতে হবে বলে আমি কলকাতায় চলে আসি। তারপরে আস্তে আস্তে ওনার কন্ট্রাক্টরি লেভেলের বিজনেস ছিল,
তো আমি দেখলাম আস্তে আস্তে ওই বিজনেসটা, মাঝে মধ্যে তো বিজনেসটা আপ ডাউন হয়, তখন আমরা চিন্তা করলাম তাহলে এটাকেই মেন বিজনেস করি না কেন। তখন আমি অ্যারোমাথেরাপি, কসমেটোলজি এগুলোও শিখেছি। শিখে আমি কলকাতাতে একটা পার্লার দিই, সেটা 7 বছর চালার পর আবার আর একটা পার্লার দিই। ও হাজবেন্ড দেখাশোনা করে পার্লার? এখন হ্যাঁ, একটা আমার লেডিস পার্লার, একটা ফ্যামিলি Gents, সেলুন। তা আচ্ছা। সেটাতে আমার হাজবেন্ড বসেন, একটাতে আমি বসি। ও আচ্ছা, ওটাই এখন তোমাদের ফ্যামিলি বিজনেস হ্যাঁ, হয়ে হয়ে গেছে। গেছে। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো জয়িতা, খুব ভালো ছিল তোমার পার্লার। এখন কোথায় তোমার দুটো পার্লার? আমার একটা এয়ারপোর্ট 1 নম্বর, একটা এয়ারপোর্ট 2 নম্বর। আচ্ছা, আমি কাছাকাছি রেখেছি এই কারণে যাতে কোয়ালিটিটা মেনটেন করতে পারি। ওকে, শুরু করি খেলা। এসো। হাজবেন্ড এসছে? হ্যাঁ, এসছে। কোথায়? ওই আমার মেয়ে, আমার হাজবেন্ড দুজনেই আছে। খুব ভালো, খুব ভালো। স্টার্ট জয়িতা। ঠিক করে বাস্কেটে বলতে ফেলো। একটা, ঠিক করে ভেতরে ঢোকানোর চেষ্টা করো। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ওকে। জয়িতা 30 সেকেন্ডে 7টা বল কালেক্ট করেছে। সোমা, হ্যাঁ বলুন দিদি। সোমা কি করছো বলো? আমাদের এডুকেশনাল বিজনেস আছে, Educational business বলতে? কম্পিউটার ইনস্টিটিউট আছে আমার আচ্ছা। হাজবেন্ডের। তো সেখানে আমি ক্লাস নেই, স্পোকেন ও, ইংলিশ ক্লাস। তুমি সেখানেই ক্লাস হ্যাঁ নাও? সেখানে বাহ, আমি ক্লাস। তোমাকে টিচার ঢুকিয়ে দিয়েছে? হ্যাঁ আমার আচ্ছা। 2 মেয়ে। আচ্ছা, ছোট মেয়ে একদমই ছোট, ও 1 বছর 2 মাস। আর দুটো মেয়ে, একজন তো 1 বছর বলে, আরেকজন একজন 8 বছর, 8 ও বছর। হ্যাঁ ক্লাস 3-তে পড়ে। ক্লাস 3, দুটোকেই সামলাতে হচ্ছে। হ্যাঁ। খুব ভালো। বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আমি, হাজবেন্ড আর আমার 2 মেয়ে। কে সঙ্গে এসছেন কে? হ্যাঁ, আমার বাবা এসছে, আমার মা এসছে, আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার মেয়ে। এই, আচ্ছা। ছোট মেয়ে ওই যে, হ্যাঁ, আর বড় মেয়ে। এসো সোমা। সোমা স্টার্ট। এখন অব্দি হাইস্ট কিন্তু শতাব্দী। হ্যাঁ, চেষ্টা করো। ভেরি গুড। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। ওকে, সোমা 30 সেকেন্ডে কালেক্ট করেছে 11টা বল। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হাতটা। পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার। সৌন্দর্যে গোপন কথা মানে অরিশ। প্রথম রাউন্ডের পর স্কোর 4th পজিশনে আগে কেউ নেই। 3rd পজিশনে যে আছে সে 7টা বল কালেক্ট করেছে 30 সেকেন্ডে, পেয়েছে 15 পয়েন্টস জয়িতা। 2nd পজিশনে যে আছে সে 10টা বল কালেক্ট করেছে, পেয়েছে 20 পয়েন্টস মিতালি। আর আজকে ফার্স্ট পজিশনে দুজন আছে, শতাব্দী এবং সোমা, দুজনেই 11টা বল কালেক্ট করেছে, পেয়েছে 25 পয়েন্টস। এবার গিফট তোমাদের দেখো, টোস্টার আছে, ফ্লাওয়ার ভাসের সেট আছে, হেয়ার ড্রায়ার সেটনার, মশলাদানি, লেডিস ব্যাগের সেট। আগে শতাব্দী বলো কি নেবে? হেয়ার ড্রায়ার সেট, সোমা, টোস্টার, মিতালি, ফ্লাওয়ার ভাস, জয়িতা, ব্যাগ। গানের কাছে আমার তুরি জানি না তা শেষ হবে কোনখানে। এখন যদি এই গানেতেই মরি, এখন যদি এই গানেতেই মরি, আবার আমি
রি থ্যাংক ইউ। কেমন আছো সৈকত দা? খুব ভালো। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য গানের রাউন্ড। সবাইকে ঠিকঠাক শব্দ দিয়ে গান গাইতে হবে, তবেই পয়েন্টস, সঙ্গে গিফট। মিতালি, একটু বিয়ের গল্পটা শুনি। আমার বিয়ে অ্যারেঞ্জ কাম লাভ, আর লাভও হলো ওয়ান সাইডেড লাভ। কার তরফ থেকে আমার বেশি? হাজবেন্ড। তো আমার শ্বশুর মশাই আর আমার বাবা দুজন কলিগ ছিলেন। ও হ্যাঁ, তো কোনো একটা কাজে তেজপুর গেছিল আসাম, তখন গিয়ে আমাকে ওর মানে ভালো লেগেছে। তখন আমাকে প্রপোজ করেনি, তখন তো করেনি। চলে আসার পর আমাকে চিঠি লিখেছে। চিঠি লেখার পর আমি কোনো রেসপন্স দিইনি। তারপর ও আমাকে মানে মোটামুটি কিছুদিন বাদে বাদেই একটা করে চিঠি লিখছে আর বোঝাচ্ছে ওর উইকনেস। আমি কোনো রেসপন্স দিইনি। তখন ও করলো আমার মাকে চিঠি লেখা শুরু করলো। ও হ্যাঁ, মানে মাকে দিয়ে আর কি, থ্রু আমার কাছে যা। আর মাকে যখন চিঠি লিখতো বাংলা লিখতে পারে না, ও। ওর বন্ধুকে দিয়ে লেখাতো আচ্ছা, চিঠিগুলো, বুঝলে? উল্টোটাই হয়েছে। ও ভাবতো আমি ইংলিশ মিডিয়ামে আর মা অবভিয়াসলি বাংলা মিডিয়ামে হবে, কিন্তু উল্টোটা হয়েছিল আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমার মা কনভেন্টে। যাই হোক, তো আস্তে আস্তে মা আমার ব্রেন ওয়াশ করলো, ভালো ছেলে, ভালো জব, ভালো ফ্যামিলি, বিয়ে করে নিলাম। বর এত মুখ গম্ভীর কেন? বর হাসছে না কেন? না না দিদি, ও মানে কি বলবো, বিগ ফ্যান অফ ইয়োর্স। মানে ও একদম খুব বিজি আর কি, খালি তোমাকে দেখার জন্য ও আজকে এসছে। ও আমার সাথে আমাকে একদম মেনে দেওয়ার জন্য আসেনি, একদম না, একদম খালি আমি মানে দেখতে হবে। কি নাম? আমার নাম হচ্ছে উপল দেবনাথ। আজ তুমি কি খুব সিরিয়াস? নো নো নো, আই এম নট সিরিয়াস দ্যাট মাচ। অ্যাকচুয়ালি আমি এইখানে এসে ঘাবড়ে গেছি। খেলছে তো বউ। আর রামধনু দেখে তো আমরা তোমার আরো বেশি ফ্যান। গ্রেট, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম। এবার মিতালির জন্য গান। বুকে কথা মুখ বলে যদি কিছু বলবো না, হয় না তা। সাগরকে দেখে মন যদি বলে আসবো না, তা কি হয়? নদী যদি বলে সাগরের কাছে আসবো না, তা কি হয়? মেঘ যদি বলে আকাশের বুকে ভাসবো না, তা কি হয়? তা কি হয়? ধন্যবাদ। এরকম যদি কোনো গান মনে আসে যেটা আনঅ্যাভয়েডেবল, আমি চেষ্টা করেও এড়াতে পারবো না। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ ঢেকেছিল, হয়নি সে পথে চলা। আজ এই পথ ভুলে গেছি। তারপর ঠিক আছে, যতটা গেছে অনেক গেছে, ঠিক আছে না? অনেকটা। খুব ভালো। 10 পয়েন্ট। এবার গিফট। রোটি মেকার, ইন্ডাকশন ওভেন, জুসার, কফি মেকার উইথ কফি মাগস, প্রেসার কুকার। না বলে এসেছি তা বলে ভেবো না, না যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা। সেখানে জিততে পারলে পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার। সৌন্দর্য গোপন কথা মানেই অরিশ। যে দিদি নাম্বার 1 হবে সে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ের সব শোরুমে পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য একটা সুখবর, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শোরুমে এখন পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 জুয়েলারি। শতাব্দী, এবার একটু শুনি গল্পটা। আমরা দুজনে একসঙ্গে জব করতাম, কিন্তু সেখানে আমার হাজবেন্ড এত সিরিয়াস আর ভীষণ অ্যাটিটিউড ছিল ওর মধ্যে। তো আমি কথা বলতাম না, বলতাম যেটুকুনি নিজের দরকার পড়তো। আমার থেকে মানে কাজের দিক দিয়ে অনেক সিনিয়র ছিল। তো আমি অফিস ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে বাড়িতে একদিন হঠাৎ অনলাইন ফেসবুকে তখন আমাকে বলছে, কিরে তোর, আর আমি অফিসে সবাইকে বলে রেখে দিয়েছিলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তো তোর নাকি বিয়ে, তুই কি তার জন্যই অফিস ছেড়ে দিয়েছিস?
আমি বললাম না না, তার জন্য অফিস ছাড়িনি। বলে তাহলে বিয়ে কবে? আমি বলছি না, বিয়ে তো না, আমি তো এমনি বলেছি ওটা। বলছে তো বিয়ে সত্যি না তোর? আমি বললাম না। বলে তোর সাথে আমি কথা বলতে পারি? আমি বলি হ্যাঁ, তোমার সাথে তো আমি কথা বলতামই, কারণ আমারও ওকে ভালো লাগতো না এরম না। তারপরে 14 ফেব্রুয়ারি ছিল যেদিন, সেদিন ও আমাকে প্রপোজ করেছিল ফার্স্ট। তখন ভয় করেনি যে তোমার বাবা মা জানতে পারলে বকাবকি হ্যাঁ, করবে? আমার প্রচন্ড ভয় ছিল, কারণ আমার বাবা মার ডিসিশনে সবকিছু হয় না। আমার জেঠু জেঠি মেন ডিসিশন নেয়। প্রথমে দাদু নিত, তারপরে এখন জেঠু জেঠি ডিসিশন নেয় সব। তো আমার শ্বশুর মশাই প্রথম থেকেই আমাদের পুরো সাপোর্ট করে এসছে। তারপরে আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সব আমার জেঠু বাড়িতে গিয়ে কথা বলেছে। কথা বলার পর বললো আমাদের যখন জানাজানি হয়ে গেছে দুই বাড়ির থেকে, বিয়ে তাহলে দিয়ে দেবো। বাহ, তারপরে বিয়ে। খুব ভালো। ওকে, শতাব্দীর জন্য এবার গান। আরে প্রপোজালের গানই গাই, তুমি ভেবে রাখো একটা। আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসব, জীবনের এই পথ আঁকা বাঁকা হয় হোক না সে বন্ধু, ঠিকানা লিখে যা ওই দুটি কালো চোখ এই প্রিয় বন্ধু। তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসবো। থ্যাংক ইউ। এরকম কোন একটা গান। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे साजन। ভেরি গুড। কি চাই? कॉफी मग विथ कॉफी मेकर। জয়িতা, যে মানুষটার এত সাপোর্ট পেলে নিজের লাইফে, সেই মানুষের সাথে পরিচয় হলো কিভাবে? অ্যাকচুয়ালি আমার মাসির দেওর আমার একটা ছবি নিয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখায়। মানে উনিও কাজ করতেন পুরুলিয়াতে, আমাদের বাপের বাড়ির পাশেই উনি থাকতেন। আমার শ্বশুর বাড়ি থেকে যখন উনি গ্রিন সিগন্যাল পান, তখন উনি এসে আমার বাবাকে বলেন যে এরকম একটি ভালো ছেলে আছে, আপনি কি দেবেন? তা আমার বাবা বাড়িতে, ইভেন আমার মাও জানতো না জানিয়েই আমার বাবা ওনার বাড়িতে দুদিন কাটাবেন বলে চলে যান। এবং ওখানে গিয়ে মোটামুটি বিয়ের দিন ঠিক করে, মানে দুদিন ওখানে কাটিয়ে আমার হাজবেন্ডে যে জায়গায় কাজ করেছেন সেগুলো দেখে এসে তারপরে আমার বাড়িতে মাকে বলেন যে এরকম আমি মেয়ের বিয়ে ঠিক করে এসেছি, অমুক তারিখে বিয়ে, তুমি ওকে জানিয়ে দাও। তা আমি কলেজ থেকে এসে ঘুমোচ্ছিলাম, তা আমার মা বিকেলবেলা আমাকে তুলে বললো যে শোন, তোর বাবা এরকম তোর বিয়ে ঠিক করেছে, আর 1 মাস বাদে তোর বিয়ে। তা আমি আর কিছু বলার জায়গায় ছিলাম না, কেননা আমি জানতাম আমার বলাটাকে আমার বাবা শুনবেনও না। মানে আমি সেভাবে মানুষই হইনি, বাবা বলেছেন আমি শুনেছি, আমি সেটা করেছি। তাহলে জয়িতার জন্য এবার গানের প্রশ্ন। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা, ঘোড়ার ডিমের না হোক ছানা চক্ষু ছানা বড়া। পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা। জয় তুই নারু পুরুষ সাজুক পোশাকে হাব ভাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। থ্যাংক ইউ। এখানে একটা কম্পিটিশন, সিচুয়েশনটা হচ্ছে কম্পিটিশন, আর নারী আর পুরুষের কম্পিটিশন। এরকম একটা কম্পিটিশনের কোনো গান যদি মনে আসে। देखे जरा
किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। वेरी गुड। 10 पॉइंट्स। गिफ्ट बोलो। इंडक्शन हो गया। সোমা, সকলের গল্প তো শুনলাম, তোমারটা বাকি আছে, বলে ফেলো। হ্যাঁ, আমার লাভ ম্যারেজ। আমরা কলেজে পড়তাম, মানে নর্মাল যেরকম লাভ স্টোরি হয় আর কি, সেরকম বিশেষ কিছু না। কে বেশি রোমান্টিক? কেউই না, হ্যাঁ মানে সেরকম কিছু না। এটাই ভালো বলেছে। দুজনেরই যেরকম ভালোবাসা হয় ওরকম হয়ে গেল, কিন্তু কেউই রোমান্টিক না। এটা আবার কি রকম? এটা হতে পারে? হ্যাঁ, হয়ে গেল। কে কাকে আগে আই লাভ ইউ বললো? আমার হাজব্যান্ডই প্রপোজ করেছিল। তখন তো অত মোবাইলের চল ছিল না। কেন, কত বছর আগের কথা? অনেক বছর আগের কথা। মানে কত? তোমার বয়স কত? আমার বিয়ে হয়েছে 11 বছর হয়ে গেল। 11 বছর আগে মোবাইল ছিল না নাকি? না, সেরকম এখনকার মতো অতটা ছিল না। তখন মানে চিঠির ব্যাপারটা ছিল তো ইংল্যান্ডে। হ্যাঁ, চিঠিটা ছিল। এখন মানে একদমই উঠেই গেছে যেটা। ওকে, ঠিক আছে, সবার জন্য এবার গান। ছায়া ঝরা ভরা সাজে পূরবীতে সুর বাজে, পাখিরা দিন শেষে নীড়ে ফিরে যায়। ছায়া ঝরা ছায়া ঝরা ছায়া ঝরা ভরা সাজে। সন্ধ্যেবেলা একটা গান গাইলাম, সন্ধ্যেবেলা রাগের একটা গান গাইলাম। এরকম দিনের বেলা সন্ধ্যেবেলা যে কোনো একটা গান যদি হতে পারে। সকাল। হ্যাঁ, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটা, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটা। ঠিক আছে। ওকে, সমান 10 পয়েন্টস। কথা ঠিক আছে। কথা ঠিক আছে। কি নেবে বলো? রুটি মেকার। সেকেন্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। মিতালি 30 পয়েন্ট, সঙ্গে ফ্লাওয়ার বাসের সেট এবং প্রেসার কুকার। শতাব্দী 35 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলার কিট এবং কফি মেকার উইথ কফি মাস্ক। জয়িতা 25 পয়েন্টস, লেডিস ব্যাগের সেট, ইন্ডাকশন ওভেন। সোমা 35 পয়েন্টস, টোস্টার, রুটি মেকার। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে জয়িতা। খুব ভালো থেকো জয়িতা। থ্যাংক ইউ। অনেক পরিশ্রম করে তুমি এতটা পথ এসছো, তোমার জন্য অনেক শুভেচ্ছা। তুমি আরো আরো অনেক বড় হও। তোমার জন্য মেমেন্টো আর ডিনার সেট। हाँ जी हाँ, और भी होंगे दिलदार यहाँ, लाखों दिल की बहार यहाँ, पर ये बात कहाँ, ये हुस्न लाजवाब है, हमारे दिल रुबा डाले हो। बार बार देखो, हजार बार देखो, कि देखने का चीज है, हमारे दिल रुबा डाले हो, डाले हो। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনেরই দূত। কি কি গিফট আছে এবার দেখো তোমরা। রয়েছে একটা হোম থিয়েটার, তার মধ্যে রয়েছে 5.1 সারাউন্ড স্পিকার, ডাইনামিক বুফার, ডিভিডি প্লেয়ার, অডিও সিডি প্লেয়ার এবং এফএম, সবকিছু একসাথে আছে। একটা এলইডি টিভি আছে, 24 ইঞ্চেসের ফুল এইচডি ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার। একটা মাইক্রো ওভেন আছে, 20 লিটারের, ওটা 5টা পাওয়ার লেভেলে ওয়ার্ক করে। ডিফ্রস্ট ফাংশন আছে, যেটা তোমার একদম চিল্ড খাবার নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসে। আর আছে একটা মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 3টে সেট আছে, আরো স্টেইনলেস স্টিলের 3টে জার। নাম্বার 1 কে আগে বলো? শতাব্দীর কোনটা পছন্দ? এলইডি টিভি। ওকে, দুটো
বয়ামের সেট আছে, গ্লাসের এটা, হ্যাঁ, কাঁচের জিনিস, দুটোর সেট। এবার প্রাইস অপশন কি আছে দেখো, 350, 550, 850। বলতে হবে এটার দাম কত। পাঁচ বছর তো বিয়ে হয়েছে, 5 বছরে কি এইগুলোর একটু আইডিয়া হয়েছে? হ্যাঁ, শাশুড়ি মায়ের সাথে কেনাকাটি করতে যাই। ভেরি গুড, তাহলে বলো। 350, 550 দুটোর মধ্যে যে কোনো একটা বলতে হবে। দুটো বয়ামের সেট কাঁচের, তার সাথে ঢাকনা দেওয়া, লিড আছে। 550। 550। তোমার আইডিয়া আছে বলে শাশুড়ি মার সঙ্গে যাও, তাহলে আমি দেখবো এবার যে তোমার আইডিয়াটা ঠিক না ভুল। দেখাই, তুমি বলেছিলে বয়াম সেটের দাম 550, এবার আমি দেখাবো। 550 রাইট আনসার শতাব্দী। 20 পয়েন্টস, সঙ্গে এলইডি টিভি। ভেরি গুড। নাম্বার 2 কে বলো? মিতালি। মিতালির কি পছন্দ? হোম থিয়েটার। মিতালি, একটা সুন্দর ফ্লাওয়ার ভাস আছে, উইদাউট ফ্লাওয়ার্স, হ্যাঁ, শুধু ফ্লাওয়ার ভাসের দামের অপশন কি আছে দেখো এখানে। একটা 1 এর পাশে ড্যাশ, তারপর 0 0, সেই ড্যাশে কত বসাবে, 1 না 5 না 9, মানে এটার দাম 1100 টাকা না 1500 টাকা না 1900 টাকা, সেটা তোমাকে বলতে হবে। কিসের দিদি এটা? সেরামিকের। কি মনে হচ্ছে বলো? 1100। ফুল ছাড়া তো? হ্যাঁ, ফুল ছাড়া, ফুল ছাড়া। তোমার আইডিয়া আছে মোটামুটি? আছে, কিন্তু কনফিউজও আছি, বুঝতে পারছি না, মনে হচ্ছে 1100। তাহলে এবার দেখাই, তুমি রাইট বললে না রং বললে, আর কনফিউশনটা কিসের মধ্যে ছিল? কনফিউজ তো আমি এখন 1500 হতে পারে, 1500 আর 1100-র মধ্যে, এই দুটোর মধ্যে কনফিউশন ছিল। 1500। তুমি 1500 বলতে, তাহলে তুমি ভুল বলতে। 1100 ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড গেস। 20 পয়েন্টস মিতালি, সঙ্গে হোম থিয়েটার। সোমার কি পছন্দ বলো? সোমা মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ, ওকে। সোমা, এখানে 3টে ছোট সার্ভিং বোল আছে, ঠিক আছে? এখানে প্রাইস কি রয়েছে? 800 টাকা। তোমাকে বলতে হবে এটার দাম 800 টাকার বেশি না কম। নো আইডিয়া, বুঝতেই পারছি মুখ দেখে। অথই জলে কম। কম। তুমি কি দেখতে চাও? না, দেখছি। বেশি। বেশি দেখে তাই মনে হলো? দেখে মনে হলো বেশি। আগে বলেছিলে কম। বেশি যদি হয় কত বেশি হতে পারে? 1000। 1000। ওকে। প্রথমে মনে হলো কম, কেন? তখন কি মনে হচ্ছিল প্লাস্টিকের? এখন দেখে মনে হলো যে না, ভালো দেখতে। হ্যাঁ, না, একটু হেভি মনে হলো। তুমি বলেছিলে কম, তারপর তুমি এসে দেখলে, দেখে মনে হলো ভারী আছে, হেভি আছে, সুন্দর দেখতে, তখন বললে বেশি। দিস ইজ দ্য রাইট আনসার। সোমা 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রোওয়েভ। থার্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। মিতালি 50 পয়েন্ট, সঙ্গে ফ্লাওয়ার ভাসের সেট, প্রেসার কুকার, হোম থিয়েটার। শতাব্দী 55 points, hair styler kit, coffee maker with coffee mugs, LED TV. Shoma 55 points, toaster, roti maker, microwave. তিনজনের স্কোরই খুব কাছাকাছি রয়েছে, আর একটা রাউন্ড দেখতে হবে কি হয়। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করব শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। দেখো কি আছে এখানে। ট্রলি ব্যাগ আছে, ট্যাব আছে, ননস্টিক কুকওয়্যারের সেট আছে, সেন্টার টেবিল, ওয়াশিং মেশিন, গ্যাস ওভেন।
প্রত্যেকটা প্রশ্নের পরে বলে দেবো কি গিফট পাচ্ছ। আর বাজার রাউন্ড, বাজার প্রেস করবে, আমি বলবো যখন এবার বলো তারপর। রাইট আনসার যদি দাও +20, রং আনসার যদি দাও তাহলে কিন্তু মাইনাস হবে, -10 পয়েন্টস। তাই খুব ভালো করে খেলতে হবে, ওয়েট করবে, প্রত্যেকটা সুন্দর করে ভালো করে কোয়েশ্চেনগুলো বুঝবে, তারপরে এবার বলার জন্য ওয়েট করবে, তারপরে বাজার প্রেস করবে। মিতালি 50, শতাব্দী এবং সোমা 55 করে, রাইট? প্রথম প্রশ্ন, যারা রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে ট্যাব। একটা ছক আসবে, অনেকগুলো অক্ষর, দুটো শব্দ বানাবে, একটা মিষ্টির নাম, একটা মাছের নাম। এবার বলো সোমা। পান্তুয়া আর পাবদা। দেখে নি। 20 পয়েন্ট সঙ্গে ট্যাব। ফার্স্ট কোয়েশ্চেনের পরে 20 পয়েন্টস এগিয়ে গেছে সোমার। যাচ্ছে এবার সেকেন্ড কোয়েশ্চেনে। রাইট আনসার দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। আমার একটা টিপস দেখো, রসুনের খোসা সহজে ছাড়ানোর জন্য কি ব্যবহার করবেন? সরষের তেল না নারকেল তেল? এবার বলো মিতালি। সর্ষের তেল। 20 পয়েন্টস সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। সেকেন্ড কোয়েশ্চেনে 20 পয়েন্টস পেয়ে মিতালি স্কোর এখন 70 আর 75 এ আছে সোমা। এবার দেখা যাক, আরো 3টে প্রশ্ন আছে। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে সেন্টার টেবিল। একটা শব্দ ছক আসবে, দুটো ক্লু, উপর নিচ, 3 কোণা, দেখতে ভালো, তেলে ভাজা, খাবে চলো, পাশাপাশি, রান্নাঘরের রানী তিনি, মশলাতেও তাকে চিনি। এবার বলো সোমা। রাধুনি আর নিমকি। Absolutely right, 20 points. সঙ্গে সেন্টার টেবিল। সোমা স্কোর এখন 95। মিতালি এগো। ফোর্থ কোয়েশ্চেন, আর দুটো প্রশ্ন রয়েছে। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। একটা ধাঁধা আসবে, দেখো, এর মধ্যেই ভূত, কখনো বা তেল, সিনেমায় রাজ সিমরন, এই খেতেতে প্রেমের খেল। এবার বলো মিতালি। সর্ষে। বুঝিয়ে দাও। এর মধ্যেই ভূত, মানে সর্ষের মধ্যে ভূতও থাকে বলে, আর সর্ষের তেলও হয়। সিনেমায় রাজ সিমরান, ওই ডিডিএলজিতে ওদের ওখানে গান, প্রেম সব শুরু হয়, শেষ হয়, যাই হোক। ওকে, 20 পয়েন্টস সঙ্গে গ্যাস ওভেন। মিতালি স্কোর এখন 90 আর একটা প্রশ্ন, দেখা যাক কি হয়। সোমা হচ্ছে 95 এ, দুজনের মধ্যে ডিফারেন্স মাত্র 5 পয়েন্টের। একটা কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ট্রলি ব্যাগ। শব্দ সন্ধান, একটা ছবি আসবে, তার পাশে একটা লেখা আসবে, ছবি থেকে একটা শব্দ পাবে, লেখা থেকে একটা শব্দ পাবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ছবিটা কি তোমাদের বুঝতে হবে, লেখাটা বলে দিচ্ছি। স্বচ্ছতা ধর্মযার, আয়নাতে বাস তার। লেখা থেকে একটা শব্দ বেরোবে আর ছবি থেকে একটা শব্দ বেরোবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ভালো করে ভাবো। স্বচ্ছতা ধর্মযার, আয়নাতে বাস তার। এবার বলো মিতালি। কাঁচকলা। বোঝাও। আর স্বচ্ছতা ধর্মযার, আয়নাতে বাস্তা, আয়নাতে কাঁচ থাকে, তার পাশে কলা আছে, কাঁচকলা। 20 পয়েন্টস সঙ্গে ট্রলি ব্যাগ। জানবো আজকের উইনারের নাম। সাংঘাতিক হাড্ডাহাড্ডি লড়াই,
সোমা এবং মিতালির মধ্যে। বাট শেষ পর্যন্ত যেটা হলো যে লাস্ট প্রশ্নে এদিক ওদিক একটু হয়ে গেল, আর তাতে যা ফল দাঁড়ালো সেটা হচ্ছে আজকে দিদি নাম্বার 1 মিতালি 110 পয়েন্টস। সঙ্গে ফ্লাওয়ার ভাস, প্রেসার কুকার, হোম থিয়েটার, ননস্টিক কুকওয়ারের সেট, গ্যাস ওভেন, ট্রলি ব্যাগ। সোমাও খুব ভালো খেলেছে, বাট বাজারটা দেরি হয়ে গেল। হ্যাঁ, বাজারটা একটু লেট প্রেস করলো, বাট সোমা উত্তরটা জানতো। ওকে, এবার হচ্ছে বোনাস রাউন্ড মিতালির জন্য। রাইট আনসার যদি দাও তাহলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, আর এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। চলে এসো মিতালি, 20 সেকেন্ডস টাইম, 5টা শব্দ রিভার্সে উত্তর দেবে, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। লিপস্টিক, বালুচুরি, সানগ্লাস, নেলপালিশ, চুড়িদার। সানগ্লাস, নেল পলিশ, বালুচুরি। আমি বলেছিলাম লিপস্টিক, বালুচুরি, সানগ্লাস, নেল পলিশ, চুড়িদার। উত্তরটা তো চুড়িদার, নেল পলিশ, সানগ্লাস, বালুচুরি এবং লিপস্টিক। সরি, চলো এসো সবাই। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সকলের জন্য পার্ল সেট। এটা শতাব্দী, সঙ্গে মেমেন্টো। থ্যাংক ইউ। সোমার সঙ্গে সোমার এই মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 মিতালি পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। উইনারের ট্রফি এবং অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। আর এখানে আছে তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। দেখা হবে আবার পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দোকান খুলুক, বলুক কি চা দেখছে যে